আজকের রেসিপি হলো ঝিঙ্গে পোস্ত। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ঝিঙ্গে পোস্তর রেসিপি। তো চলুন কিভাবে আমি ঝিঙ্গে পোস্ত রেসিপি করে থাকি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানটায় 1 কিলো ঝিঙ্গা আছে। 1 কিলো ঝিঙ্গা দিয়ে আজকে ঝিঙ্গে পোস্ত করব। তো এই যে দেখুন, ঝিঙ্গেগুলো কিন্তু আমি কেটে নিয়েছি, এভাবে ছুলে নিয়ে এই সাইজ করে কেটে নিয়েছি। আপনারা আরও ছোটো করেও কাটতে পারেন, আর একটু বড় করেও কাটতে পারেন, যেরকম খুশি। তো এদিকে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি। ঝিঙেগুলো তো কাটা হয়েই গেছে, দেখতেই পারলেন। আর কিছুটা পোস্ত একটু ড্রাই করে নেব। ড্রাই করে নিয়ে তারপরে শিলনোড়াতে বেটে নেব। কারেন্টটা নেই আজকে, তো শিলনোড়াতে বেটে নেব। আগে শুকনোভাবেই বাটবো, যেহেতু এটা ড্রাই করছি। তারপরে কিন্তু একটু জল দিয়ে দিয়ে বেটে নেব। এবারে ঝিঙেগুলো ভেজে নিতে হবে। কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি, আর 3টে ছোটো ছোটো শুকনো লঙ্কা দিয়ে লাল করে ভেজে নিলাম। নিয়ে দিয়ে দিব কিছুটা রাঁধুনি, আর দিয়ে দিব কিছুটা কালো জিরে দিয়ে এটাকেও ভেজে নেব ভালো করে। ভেজে নিয়ে দিয়ে দিব ঝিঙ্গে যে কেটে রেখেছিলাম, সেই ঝিঙ্গে কাটাগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর এটা কিন্তু বেশি ভাজা যাবে না, জল উঠবে। আর ঝিঙ্গে তো জানেনই জল উঠে যায়। আর একটুখানি নুন দিয়ে দেবো, 1/2 চামচের মতো নুন দিয়ে দিচ্ছি। আর এই নুনটা দেওয়াতে পুরো ঝিঙ্গের যে জলটা আছে সেই জলটা কিন্তু ছেড়ে দেবে, আর ওই জল দিয়েই কিন্তু পুরো ঝিঙ্গাটা সিদ্ধ হয়ে যাবে। আর আমি কিন্তু ঢেকে দিইনি, আর ঢেকে দেবো না, কেন ঝিঙ্গে ঢেকে দিলে কিন্তু একদম গলে যায়। আর ঝিঙ্গেগুলো প্রচণ্ড কচি ঝিঙ্গে, খুব ভালো। আর এদিকে দেখতেই পারলেন পোস্তটা ড্রাই করেছিলাম, সেই পোস্তটা কিন্তু বেটে নিয়েছি। বেটে নিয়ে এবার কিন্তু দিয়ে দিয়েছি। আর ঝিঙ্গে পোস্ত করতে গেলে, যে কোনো পোস্ত করতে গেলে কিন্তু পোস্তটা একটু বেশিই লাগে। আর আমি একটু বেশি করেই দিই, কেন আমার খুব ভালো লাগে পোস্ত খেতে। ওই জন্য দেখতেই পাচ্ছেন পোস্তটা কিন্তু অনেকটাই দিয়ে দিয়েছি ঝিঙ্গে হিসাবে। তো এই যে জলটা ছাড়ছে আর কি, দেখতেই পাচ্ছেন। এই ঝিঙের জলটা কিন্তু থাকবে না, পুরো যখন ড্রাই হয়ে যাবে, জলটা শুকিয়ে যাবে, সাইড দিয়ে একটু তেল তেল ছেড়ে দেবে, তখনই কিন্তু আমি নামিয়ে নিব। তো আরও শিলনোড়াতে কিছুটা পোস্ত ছিল, সেটাকে আমি ভালো করে কেচে নিয়ে আবার দিয়ে দিলাম। বন্ধুরা, তো প্রচণ্ড গরম সব দিকেই। আর এই পোস্ত খেলে কিন্তু শরীর খুব ঠান্ডা থাকে, পেট ঠান্ডা থাকে। যে কোনো পোস্ত আপনারা খেতে পারেন, ঝিঙ্গে পোস্ত, পটল পোস্ত, মানে যে কোনো পোস্ত খেতে পারেন, আলু পোস্ত। তো পোস্ত খেলে কোনো ক্ষতি হয় না, পোস্ত খুব ভালো, শরীর ঠান্ডা থাকে। আর এই যে দেখুন, দেখতেই পাচ্ছেন পুরো ড্রাই করে একদম নামিয়ে নিলাম। আর একদম রেডি ঝিঙ্গে পোস্ত রেসিপি। তো বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। তো আজকের মতো এখানেই, টাটা।